What's with the family? It's your Bashir with another new video. তো ব্রো আজকে হওয়ার কথা আমাদের গিভ অ্যাওয়ে সো গিভ অ্যাওয়েতে তোমরা কেমনে কি জিতবা বা কেমনে কি তোমরা ফার্স্ট হবা বা সেকেন্ড প্রাইজ তো নাই ফার্স্ট হবা আর কি। তো ওইটা জানাবো আজকের ভিডিওতে অ্যান্ড সেই কারণে তোমাদের আজকের ফুল ভিডিওটা দেখা দরকার বিকজ আজকের ভিডিওটা থাকছে গিভ অ্যাওয়ে সম্পর্কে একটা ডিটেল অ্যান্ড তোমরা কেমনে গিভ অ্যাওয়ে জিতবা অ্যান্ড তাছাড়া আরো একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো যেহেতু আজকে ভিডিওটা দুইটা টপিক থাকতে চলেছে তাই ভিডিওটা ফুল দেখো। তো বেশি কথা না বলে আমরা ফার্স্ট টপিকটার ব্যাপারে কথা বলা শুরু করি। তো যেটা আমাদের ফার্স্ট টপিক সেটা হচ্ছে যে তোমরা কেমনে কিভাবে জিতবা বা কেমনে কিভাবে পার্টিসিপেট করবা। তোমরা তো আই থিঙ্ক অনেকে কিভাবে পার্টিসিপেট করার জন্য নিজেদের ইউআইডি দিয়ে দিয়েছো, বাট যারা দিয়েছো তাদের মধ্যে আমি বলে দেই যে দুর্ভাগ্যবশত আমি 4জনকেই সিলেক্ট করছি বিকজ 4জনকে আমি খেলাবো 1 ভার্সেস 1 করে দুইটা ম্যাচ অ্যান্ড দুইটা ম্যাচেরই প্রত্যেকটা ম্যাচেরই একটা একটা করে উইনার হবে এবং সেই দুইটা ম্যাচের উইনারকে নিয়ে আমরা করবো একটা ফাইনাল অ্যান্ড ফাইনালে যে জিতবে সে হয়ে যাবে আমাদের উইনার। অ্যান্ড এই রুলসটা ব্যাপারে আমি যদি বলি তাহলে এখানে আরেকটা রুলস আমি অ্যাড করছি বিকজ আমি খেয়াল করেছি আমি যেহেতু লোন মাঝে মধ্যে দুই একটা খেলি আর কি। হ্যাঁ, বিআরসিএস এর পাশাপাশি আমি লোন উলফও খেলি মাঝে মধ্যে, এই কারণে তোমরা স্পেসিফিক আমার কোনো ভালো দিক দেখো না গেম প্লের, মানে ধরো সিএস এ খুব ভালো খেলতে পারি বা পিআর এ খুব ভালো খেলতে পারি, তাও বিআর এ খেলতে পারি ভাই, কিন্তু তাও সিএস অত ভালো খেলি না, তাও খারাপই খেলি আর কি, আমি নুবড়া ভাই বটলা, জানোই তো। তো যাই হোক, যেটা বলছিলাম যে রুলসটার ব্যাপারে আমি বলবো তোমরা ওই লোন উলফটাতে ফাইনাল বলো আর ফার্স্ট ম্যাচ বলো রাইডেন ক্যারেক্টার অ্যান্ড স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করতে পারবা না। ইয়েস, রাইডেন ক্যারেক্টার আর স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করতে পারবা না বিকজ এটাতে না অনেক ঝামেলা হয়, বিশেষ করে রাইডেন ক্যারেক্টারে। অ্যান্ড স্যান্টিনো তোমরা ইউজ করতে পারবা না, আমি এটা একদম ফেয়ার খেলাবো। আর তার চেয়েও বড় কথা, যদি আমি চেয়েছিলাম যে ক্যারেক্টার স্কিল অফ করে দিতে, তো ক্যারেক্টার স্কিল আমি যদি অফ করি সো আমার ভাই ব্রাদাররা অনেকেই হচ্ছে খেলতে পারবে না। হুম, যা দেখে আমি ক্যারেক্টার স্কিল অন করে রাখছি। শুধু ওই কথাই নাই, গান অ্যাট্রিবিউট কিন্তু অফ করে থাকবে। ধরো একজনের কাছে ইভো আছে আরেকজনের কাছে নাই, এটা খারাপ দেখায়। তো তাও আমি তোমাদের কাছে হচ্ছে জেনে, কমেন্ট সেকশনে তোমরা জানিও যে ক্যারেক্টার স্কিল কি অন হবে না অফ হবে, এটা তোমাদের কমেন্টস এর উপর হচ্ছে ডিপেন্ড করবে। যদি অন থাকে তাহলে তোমরা হচ্ছে রাইডেন অ্যান্ড স্যান্ডিনো ক্যারেক্টার বাদে বাকি সব ক্যারেক্টার নিতে পারো যা ইচ্ছা, দিমিত্রি, সোনিয়া, দিমিত্রি। ও আচ্ছা আচ্ছা, সোনিয়া নেওয়া যাবে না, এটা বলতে ভুলে গিয়েছিলাম বিকজ যদি সোনিয়া নাও তো এই ক্ষেত্রে এটা একটু ঝামেলায় ফেলতে পারে অন্যান্য তোমার টিমমেট বলো বা অন্যান্য তোমার যে ইয়ে থাকে আর কি, নান আদার দেন যেটাকে আমরা অপোনেন্ট হিসেবে চিনি, অপোনেন্টকে ঝামেলায় ফেলতে পারে, তো এই কারণে তোমরা হচ্ছে নিতে পারবা না ওইটা আর কি, সোনিয়া ক্যারেক্টার প্লাস এই দুইটা রুলসির ব্যাপারে আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আর যদি আমি বলি তোমরা এই নিরো ক্যারেক্টার রাখবো কিনা এটা তোমরা কমেন্ট সেকশনে জানিও বিকজ এই ক্যারেক্টারটাও কিন্তু সেই লেভেলের প্যারা দেয়। হ্যাঁ, নিরো ক্যারেক্টার রাখবো কিনা এটাও তোমরা জানিও, ইয়েস অর নট। হ্যাঁ, তোমরা নিরো ক্যারেক্টারের ব্যাপারেও জানিয়ে দিও যে এটা আমরা রাখবো কিনা। অ্যান্ড যে মেন টপিকটার ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি চাই আমার চ্যানেলে যারাই নতুন আসছে বা যারাই ভাই ব্রাদার আসো যারা আমাকে সাপোর্ট দেখাও এত এত, তোমাদেরকে ভাই থ্যাংক ইউ। এন্ড তোমাদের মধ্যে যেন সবাই আমার চ্যানেলের গিভঅ্যাওয়ে গুলো জেতে, এই জিতার সুযোগ আমি করে দিচ্ছি আজকে সবাইকে বিকজ আমাদের লাস্ট গিভঅ্যাওয়ে এর উইনার, মানে একটা গিভঅ্যাওয়ে করছি আর কি, তো সেই গিভঅ্যাওয়েতে ছিল 3টা প্রাইজ আর এই 3টা প্রাইজের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল অ্যান্ড এর মধ্যে যদি একটা প্লেয়ারও এই গিভঅ্যাওয়েটা উইন করে, হ্যাঁ, তো তাহলে কিন্তু তাকে করতে হবে একটা কোশ্চেন অ্যান্সারের উত্তর। এন্ড যদি সে কোশ্চেন অ্যান্সারের উত্তর করতে পারে সে জিতে যাবে, আর যদি সে জিততে না পারে তখন কিন্তু ওইটার উপরে বেস করে আমি আরেকটা গিভঅ্যাওয়ে চালাবো। হ্যাঁ, আরেকটা গিভঅ্যাওয়ে বলতে তখন ওই বাকি যে 3জন আছে সেই 3জনকে গ্রুপে নিব আমি অ্যান্ড সেই 3জনকেই আমি 10টা করে প্রশ্ন করব, একই প্রশ্ন করব 3জনকে, এন্ড যে সবচেয়ে বেশি মার্কস পাবে সেই হবে ফার্স্ট, মানে যে সবচেয়ে বেশি কনসিডার অ্যান্সারটা সঠিক দিতে পারবে সে হবে ফার্স্ট, আর বাকি সেকেন্ড থার্ড, এভাবে সেকেন্ড থার্ড তো না, সে হবে ফার্স্ট আর কি। তাও যদি ধরো যা ড্র হয়ে যায় দেন আমি 1 ভার্সেস 1 খেলাবো এন্ড দেন হচ্ছে ওইভাবে ডিসাইড করা যাবে। তো এটা প্যারা না, পেরে যাবে আই থিঙ্ক বিকজ আমার ভাই ব্রাদাররা সবাই তোমরা ওল্ড প্লেয়ার এন্ড কোশ্চেন আনসার গুলো একমাত্র ওল্ড প্লেয়াররাই করতে পারবে বিকজ আমি ওই টাইপেরই কোশ্চেন বলবো, তাও যদি মানে সে নিউ প্লেয়ার হয়
তো এই ক্ষেত্রেও সমস্যা নাই, আমি তাহলে নিউ প্লেয়ারের মতন কোশ্চেন করবো, অ্যান্ড বাকি জনকেও বাকি জনের মতনই, মানে অন্যান্য জনদেরকে অন্যান্য জনের মতনই কোশ্চেন করব। তো কালকে আমি আরেকটা কথা বলে রাখি যে গিভঅ্যাওয়েটা আমার কাস্টমটা কখন হবে। আজকে 5 ডিসেম্বর অ্যান্ড কালকে 6 ডিসেম্বর। সবাই তো আই থিঙ্ক জানো এটা কি বলতেছি আমি। তো যাই হোক, 6 ডিসেম্বরে ঠিক বিকেল 4:30 তোমরা গেমে অনলাইন থাকবা। হ্যাঁ, আর ধরো এই টাইমে তোমাদেরকে অনলাইন থাকতে হবেই। হ্যাঁ, বিকজ এই টাইমেই হবে গিভ আপ, আর যদি তোমরা এই টাইমে অনলাইন না থাকতে পারো দেন ইউর গোনা মিস ইট ব্রো। ইয়েস ব্রো, কালকে আমি একটা স্পেসিফিক টাইম দিয়ে দিলাম, কারণ স্পেসিফিক টাইম না দিলে হয় না। তো এবার আমি বলে রাখি কিভাবে তোমাদেরকে খেলাবো, কারণ তোমাদের গেমের সাথে তো আমার অ্যাড নাই। তো চলো এবার এক এক করে তোমাদের মধ্যে যারা 4 জন আছো ভাই ব্রাদার আমার, সেই 4 জনকে রিকোয়েস্ট পাঠানো যাক, অ্যান্ড অবশ্যই ভাই তোমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে রাখো। তো আমাদের সঙ্গে ফার্স্ট অফ অল কমেন্ট করেছেন আমাদের মুইন আজম ভাই। আমি ফার্স্ট কমেন্ট করছি, তাও মনে হয় পাবো না। তারপর উনার লাভ ইউআইডি লাভলি দিয়ে দিয়েছে। অবশ্যই ভাই, আপনি ফার্স্ট কমেন্ট করছেন, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন, আপনি অবশ্যই পাবেন। তো চলো এবার ভাইকে রিকোয়েস্ট পাঠানো। হ্যাঁ ভাই, তো আমরা ভাইকে রিকোয়েস্ট পাঠানোর জন্য চলে আসছি। ভাইয়ের আইডির নাম হচ্ছে হক মুইন। হ্যাঁ, লর্ড মোয়েন, এলডিআর লিডার মোয়েন লেখা আছে আই থিঙ্ক। ভাইয়ের প্রাইম লেভেল 5 অ্যান্ড ভাইয়ের কোনো এন্ট্রি অ্যানিমেশন, মেন্ট্রি অ্যানিমেশন আছে বাট আমারই ডাউনলোড করে নাই। সো দেখি, ভাই কিন্তু একটা সুন্দর এন্ট্রি অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে চলে আসছে। আলাদিনের জিনি। তো যাই হোক, ভাইয়ের আইডিটা কিন্তু সুন্দরই আছে। উইশ লিস্ট যদি আমরা দেখি, উইশ লিস্টে কি কি লাগানো আছে হচ্ছে গোল্ডেন হিপ হপ, তারপরে গোল্ডেন সাকুরা, এই যে এটা, তারপরে আমাদের অ্যাটাক অন টাইটান অ্যান্ড পার্পল শেডের, এটা পার্পল শেডের মতন আর পর আছে জাস্টিন বিবারের একটা হচ্ছে বিউটিফুল লাভ। এটার সেই লাগছে ইমোটটা, আমার কাছে সেই ছিল ইমোটটা। তো যাই হোক, ওটা কথা নয়, ভাইকে আমরা সুন্দর মতন রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম। অ্যান্ড এরপর আমাদের সেকেন্ড কমেন্ট করেছেন। তো আমাদের সেকেন্ড কমেন্ট করেছে আমার তোমার সকলের পরিচিত দ্যাট ওয়ান অ্যান্ড অনলি, মানে বড় ভাই আমাদের আরশ ভাই। আরশের সঙ্গে কিন্তু আমার অলরেডি ফ্রেন্ড হওয়া আছে। তো সেই জন্য আমরা হচ্ছে আরশকে আর ফ্রেন্ড মানে কি করবো ওকে। তো যাই হোক, আরশ তোমার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই বড়, তুমি নো, যেহেতু তুমি করতে চাচ্ছ এখানে অনলাইন মানে গিয়েতে পার্টিসিপেন্ট, তো তোমাকে কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে হবে, বিকজ তুমি অলরেডি একজন ইউটিউবার। ধন্যবাদ। আরশকে কি আমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার করাবো কিনা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো চলো এবার দেখা যাক আমাদের থার্ড বান্দা, মানে থার্ড কে কমেন্ট করছে। চলো দেখা যাক থার্ড কমেন্ট। তো আমাদের ফ্রেন্ড লিস্টে, মানে আমাদের থার্ড কমেন্ট যে করছে সে বান্ধব আমাদের ফ্রেন্ড লিস্টে আছে। নান আদার দেন, উনি হচ্ছে আমাদের ফাইসাল এক্সেল ভাই। উনি ছিলেন আমাদের হচ্ছে লাস্ট গিভঅ্যাওয়ের সেকেন্ড প্রাইজ উইনার ছিল এই ভাই, ফয়সাল এক্সেল ভাই। তো এই ভাইও হচ্ছে আছেন আমাদের গিভঅ্যাওয়েতে। ভাইয়ের সাথে আমার এডি আছে অলরেডি, তো ভাইকে আমার আর পাঠানোর দরকার নেই। ভাইয়ের হচ্ছে মাস্টার র্যাঙ্ক অ্যান্ড নিড আ স্পোর্টস টিম, ফ্যান অফ আরএইচকে। ও গুড। ও ব্রো, কালেকশন দেখছো? ইলেকট্রিক শক, গোল্ডেন শেড, গোল্ডেন সামুরাই, আর্টিক ব্লু, বানি, টাগ অফ ওয়ার, থাগ ওয়ার, তারপর এই বান্ডেলটার নাম কি জানি না। যাই হোক, এখানে কিন্তু ভাইয়ার যদি আমরা উইশ লিস্ট দেখি, তো এই যে এই ইয়েটা ইলাইট পাসটা, আমি কিন্তু ইলাইট পাসের টাইমেও গেম খেলতাম। আমি ওল্ড প্লেয়ার বড়, আমি নিউ প্লেয়ার না। তোমাদের যদি বিশ্বাস না হয়, দাঁড়াও আমি তোমাদেরকে একটা প্রুফ দেখাই। সেটা হচ্ছে, সুন্দরবন তোমরা যারা বুয়া পাসটা দেখছো তারা দেখছোই, একদম লাস্টে চলে যাবা বুয়া পাসের বক্সে। অ্যান্ড যাওয়ার পর এখানে তো জানো ইলাইট পাসের হচ্ছে ইয়েগুলোও থাকে, টি শার্ট মিশার্টও থাকে। তো এখানে এই দেখো, এই টি শার্ট আমার কাছে আছে। ইয়ো, আই হ্যাভ ওন্ড দিস ব্রো। সুন্দর লাগতেছে, দাঁড়া ওইটা পরে রাখি। তো আমি কিন্তু এই টি শার্টটা মানে ওই টাইমে আমি তো তেমন টপ তেমন করতাম না। হ্যাঁ, এমনি আমার বয়স এখন ভাই 15, আর তখন আমার বয়স তাহলে কত ছিল ভাবো। তো যদিও টি শার্টটা সেই সুন্দর, তো ওইটা কথা না। আমাদের গিভঅ্যাওয়ের ফোর্থ যে বান্দা আছে, মানে ফোর্থে যে পার্টিসিপেন্ট করতেছে, চলো তার আইডি দেখা যাক এবার। আমাদের ফোর্থ বান্দা হচ্ছে এভিস্কোপেক্স। মানে কি বলবো এটা ভাই, আমি লিটারালি তোমাদেরকে বলি, এই বান্দাও আমাদের, আমার কি বলে
স্কোয়াডের আর কি, স্পোর্টস স্কোয়াডের স্নাইপার প্লেয়ার এপিএক্স স্কোপেক্স। এন্ড আমি যদি ফার্স্ট রাশারের কথা বলি সেটা হচ্ছে আমাদের এই যে জুনায়েদ ভাই, সেকেন্ড রাশার এবি মিনাতো, এন্ড এই বান্দা হচ্ছে স্নাইপার, এন্ড আমি হচ্ছে সাপোর্টার। এন্ড কি বলবো ভাই, তোমরা যদি আমার একটা কথা বিশ্বাস করো, ফয়সাল ভাই তুমি মানে এটা কিন্তু ঠিক না ফয়সাল ভাই তুমি। তো যাই হোক, এই ছিল আমাদের চারজন, যার মধ্যে তিনজনই আমার ফ্রেন্ড লিস্টের বান্দা। এই যে ফার্স্ট বান্দা হচ্ছে আরস, সেকেন্ড বান্দা হচ্ছে ফয়সাল, এন্ড লাস্ট বান্দা হচ্ছে এবি স্কোপেক্স। তো যাই হোক, এই তিনজন বান্দা এন্ড বাকি আরেকজন মুইন আজম ভাই, তুমিও এসো কিভাবে, তো অবশ্যই পার্টিসিপেট করবা ঠিক কালকে বিকালে, হ্যাঁ 4:30টার সময়। যে আসবে না সে কিন্তু মিস করবা, পরে আবার আমাকে বলে লাভ নাই যে ভাই তুমি মিস করলাম হ্যান করলাম। অবশ্য আমি নিজেও মিস করতে পারি, যত পার্ট মিস আমি ইনশাল্লাহ করবো না। তো তোমরা যারা যারা হচ্ছে পার্টিসিপেট করবা অবশ্যই, মানে যারা যারা পার্টিসিপেট করে ফেলছো অলরেডি, অবশ্যই অনলাইনে এসো ব্রো। তোমরা যদি অনলাইন না আসো ব্রো, তাহলে আমি কি করবো বলো তো? মানে আমি কেমনে তোমাদের সাথে খেলবো? এই যে যে বিস্কুপ ব্রো আমি এখনো খেলতেছে, দেখবা? চলো দেখি ওর ইয়েটা। ও আচ্ছা আচ্ছা, এটা তো এখন ইয়ে খেলছে, টুর্নামেন্ট খেলছে আর কি। আমাকেও ফোন দেওয়া হয়েছিল, বাট আমি ভিডিও বানাইতে বসছি তোমাদের জন্য। টুর্নামেন্ট খেললে অনেক কেমনি কি হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যারা যারা কিভাবে পার্টিসিপেট করছো অবশ্যই তোমরা হচ্ছে আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবাই। আর যারা যারা গিভওয়েতে পার্টিসিপেট করতেছো তারা তারা ঠিক কালকে 4:30টায় মিস করো না। যদি ভাই তোমরা মিস করো তাহলে মিস, যদি একজনও গিভওয়েতে পার্টিসিপেট না করো, মানে একজনও যদি অনলাইন না আসো, তাহলে আমরা কি করবো জানো? সুন্দর মতন এই যে এখানে চমকচা হওয়া একটা উইকলি মেম্বারশিপের অপশন আছে, এখানে যাবো, যে এখানে এই যে চমকতা হওয়া একটা জিনিস আছে, এখানে ক্লিক করে আমরা সাথে এগুলো দেখাই না যদি আমি কিনি। তো এখান থেকে আমরা নিয়ে নিব উইকলি মেম্বারশিপ এন্ড তোমাদের জন্য নির্ধারিত অর্থ, মানে উইকলি মেম্বারশিপের জন্য আমি তো একটা তোমাদের জন্য অর্থ নির্ধারণ করিয়াছি। যাই হোক, অর্থ নির্ধারণ করিয়াছি, সেই অর্থ দ্বারা আমি ইভো ভল্ট নামক এই স্থানে স্পিন মারবো, হ্যাঁ, বা উইন্টার রিং এ স্পিন মারবো। তারপরে কিন্তু তোমরা ডিমান্ড করতে পারবা না যে ভাই তুমি দিলা না কিভাবে একটা ডায়মন্ড তুমি মাইরা দিলা, এগুলো বললে কিন্তু কোনো লাভ হবে না মিয়া। তোমরা টাইম মতন আসবে না, আর আমি মারলে প্রবলেম না। জোকসা পার্ট, তোমরা টাইম মতন আইসো, আর টাইম মতন না আসলে আমি আসলেই মেরে দিব তোমাদের ওই টাকা দেওয়া ইভো ওয়ার্ল্ড স্পিন। যদি বের হয় তাহলে হইলো, এন্ড যদি বের হয় তাহলে কি করবো? তাহলে তোমাদেরকে মিষ্টি খাওয়াবো না, যদি পসিবল হয় জীবনে কোনোদিন। এই চারজনের মধ্যে 2-3 জনকে আমি মিষ্টি খাওয়াতে পারবো, 3জনকে আমি পার্সোনালি চিনি, হ্যাঁ। তো আরো আগে আরেকজন যে আছে মুইন আজম ভাই, তোমারও খাইয়ে দিবনি মিষ্টি, তোমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিও, আমি কুরিয়ারে পাঠাই দিবনি ফুড পান্ডা দিয়ে। তো যাই হোক ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। যারা যারা এখন পর্যন্ত দেখতেছো, থ্যাংক ইউ তোমাদেরকে দেখার জন্য ভিডিওটা। এন্ড তোমরা যদি আরো কিভাবে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, নেক্সট আমরা কেমন কি কিভাবে করবো, বা তোমরা একটা আইডিয়া দাও ভাই, কারণ তোমাদের আইডিয়া ছাড়া আমি কেমনে কিভাবে করবো। ঠিক আছে ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যাদের যাদের ভালো লাগছে